শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ DAX 21.99 পয়েন্ট বা 0.44% বেড়ে 4,964 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে 464 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 13.14% কম। ফার্মাসিউটিক্যালস খাতের এসিআই, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও রেনিটা, ফুড অ্যান্ড অ্যালায়েড খাতের অলিম্পিক, ব্রিটিশ আমেরিকান টোবাকো ও ফাইন ফুডস এবং ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক আজ বাজারের উত্থানে মূল ভূমিকা রাখে। সেক্টর ভিত্তিক রিটার্নে টেক্সটাইল খাত সর্বোচ্চ 2.02% প্রবৃদ্ধি অর্জন করেছে, আর দ্বিতীয় সর্বোচ্চ 1.64% প্রবৃদ্ধি এসেছে ইন্স্যুরেন্স খাত থেকে। অন্যদিকে টেলিকম খাত আজ সর্বোচ্চ 1.07% পতনের সম্মুখীন হয়। আজকের শীর্ষ করিডর বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে 8টি টেক্সটাইল এবং 7টি ইন্ডাস্ট্রিয়াল খাতের কোম্পানি ছিল। ইয়াকিন পলিমার, GFS থ্রেড ডাইং এবং দেশবন্ধু পলিমার এর শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। অন্যদিকে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম এবং FS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর শেয়ারের সর্বোচ্চ দর হ্রাস পায়। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ইয়াকিন পলিমার, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি এবং নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং এর লেনদেনের পরিমাণ আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 27.22 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা মূলত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে কেন্দ্রীয় ব্যাংকে চলমান ডলার ক্রয়ের ফলে সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানায়। চলতি অর্থবছরের শুরু থেকে কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে 2.5 বিলিয়ন ডলারেরও বেশি কিনেছে, যা শক্তিশালী রেমিটেন্স প্রবাহের ফলে বাজারে ডলারের প্রাপ্যতা ও পর্যাপ্ততা বেড়েছে। বাজার থেকে অতিরিক্ত ডলার সংগ্রহ করার মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক টাকার ওপর অযাচিত মূল্যবৃদ্ধির চাপ রোধ করতে চায়, যা মুদ্রাবাজারের স্থিতিশীলতা বজায় রাখা এবং পর্যায়ক্রমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন একটি নীতিগত ভারসাম্য রক্ষা করার একটি অংশ। এ বছর দ্বিতীয়বারের মতো এশীয় উন্নয়ন ব্যাংক ADB বাংলাদেশে প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে। নতুন হিসাবে 2026-26 অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 4.7% হবে বলে ধারণা করা হয়েছে, যা সেপ্টেম্বরে দেওয়া 5% এবং এপ্রিলে দেওয়া 5.1% পূর্বাভাসের তুলনায় কম। এই সংকোচনটি মূলত প্রত্যাশার তুলনায় ধীর রপ্তানি আয় এবং বিনিয়োগে মন্দার কারণে করা হয়েছে, যার পেছনে রয়েছে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা। ADBর এই সংশোধন বাংলাদেশের অর্থনীতি বিদ্যমান চাপ ও চ্যালেঞ্জকে তুলে ধরে, যা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে আরও সুচিন্তিত নীতিমালার গুরুত্বকে তুলে ধরে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।